খবরে এরপরে আমাদের পুরো কর্মসূচি আছে কিনা এই আন্দোলনের সভাপতি হজরত মৌলানা আখতার সাহেব ঘোষণা দিলেন, সেই ঘোষণা অনুযায়ী আমরা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের আজকের এই আন্দোলনের সভাপতি দক্ষিণঘাট মাদ্রাসার মুফতি হযরত মাওলানা আখতারুল ইসলাম সাহেবের মুনাজাত সংক্ষিপ্ত দেওয়ার মাধ্যমে আজকে এই আন্দোলনের সমাপ্তি ঘোষণা করা হবে। হযরত উলামায়ে কেরাম, মাশায়েখুল কেরাম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আর বিশেষ করে আমার প্রিয় প্রান্তীয় শাসক সমাজের শুকরিয়া আদায় হবে যে আপনাদের চেষ্টা, পরিশ্রম, মেহনত আল্লাহ তাআলা কবুল করেন এবং এই মেহনতকে জরিয়া বানাইয়া উঠতে লক্ষ্য বানাইয়া মাধ্যম বানাইয়া আল্লাহ তাআলা যেন হযরত শাহ আখতার এবং হযরত শাহ জালাল রহমতুল্লাহ এই পবিত্র মাজার থেকে যেন শিরক আর বেদাত আর এই সমস্ত বড় বড় কবিরা গুনাহ এবং অপরাধ এগুলোকে আল্লাহ তাআলা দূর করবে। 2 নম্বর বিষয়, মোহতারাম দোস্ত, আপনি সবাই পিছনে আসেন, মেহরবানি করে এখানে আমাদের বর্ডারের বাইরে আসেন, আমাদের মঞ্চের পিছনে আপনারা এখানে বর্ডারের বাইরে থাকেন, এইদিকে কাউকে দায়িত্ব দিবেন না। আমি আপনাদেরকে বলতে চাই, এখানে উলামায়ে কেরাম আছেন, সবার পরামর্শের মাধ্যমে যদি আমরা বলি যে শাহপুরানের মাজারকে পবিত্র করতে দান দিতে হবে, এটা বলতে আসুন তো ইনশাআল্লাহ। তারা কেন প্রশ্ন হাত তুলেন? নারায়ে তাকবীর। সুতরাং আমরা সব আইনের প্রতি শ্রদ্ধাশীল, ওনাদের সাথে আমাদের কথা হইতেছে, বারবার হইতেছে। এখন ওলামায়ে কেরামের সিদ্ধান্ত, আজকে আমরা কোনো মিছিল করবো না, বিনা আওয়াজে আমরা সবাই সবার গন্তব্য দেবো, ঠিক আছে ইনশাআল্লাহ? মানবে তো সবাই? 3 নম্বর, পরবর্তী স্তর হচ্ছে কি হবে, আমরা ইনশাআল্লাহ মিডিয়ার মাধ্যমে, প্রেস কনফারেন্সের মাধ্যমে পরবর্তী কিছু সময় দেব। আমরা দেখবো যে মাজার কর্তৃপক্ষ যেগুলো করতেছে এবং বন্ধুরা যেগুলো করছে এবং প্রশাসনের বাইরে আমরা কিছু সময় দেবো ওনাদেরকে, আমরা দেখি কিছু দিন, 2-4টা দিন, তারপরে ইনশাআল্লাহ প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। এই কর্মসূচি ঘোষণার আগে অবশ্যই আমরা হযরত উলামায়ে কেরাম ছাত্রভাই যারা আছেন আর আমাদের মধ্যে যে সমস্ত, বিশেষ করে আমার নাজির ভাই আছেন, আমার আজকের বক্তব্য আসলে উনি যে বক্তব্য দিচ্ছেন এই বক্তব্যটাই সরাসরি আমার বক্তব্য, সুতরাং আমি আর বক্তব্য দিব না। সামনে নয়, আমরা সবাই ইনশাআল্লাহ আজকে মিছিল হবে না, পরবর্তীতে মিছিলের জন্য আমরা ঘোষণা দিব ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ? বিশেষ করে যারা হরিপুর থেকে, বিভিন্ন এলাকা থেকে, শহর থেকে, সুবাইল মাদ্রাসা কাজীদের মাধ্যমে আসছেন, যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসছেন এবং স্কুল কলেজ বার্ষিক ছাত্ররা যারা আসছেন, আমরা অনেককে আমরা সুযোগ দিতে পারি নাই, তোমার সন্তান আসলে আমরা দুঃখিত। আল্লাহ পাক আমাদের নামটা কবুল করেন এবং দোয়া করেন ইনশাআল্লাহ। আমিরের অনুসরণ করা আমরা এই পরামর্শ দিই। অহুদের যুদ্ধ সাহাবায়ে কেরামের জয় হওয়ার পরে আবার পরাজয় হওয়া লাগলো, এর কারণ আমরা খবর আলিমা জানা আছে নাকি? তো আমিরের কথারে অমান্য করার কারণে এখানে আমরা লক্ষ্য রাখি আমরা আগামী কর্মসূচি, আগামী দিন আমরা চালিয়ে নেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাক ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আজকের এই মাহফিলের উদ্দেশ্য করিয়া আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতারে মাফ ফরমাও। আয় আল্লাহ, আমি ব্যক্তিগতভাবে আমার জীবনের বহুত বড় একটা আমল, আশাবাদী আমল, যেটার দ্বারা হয়তো আপনি আমাকে মাফ করিয়া দিতে পারো, এই আমলটা আজকের সবাই উপস্থিত হওয়া, এই জন্য আমাদের সবাইকে আল্লাহ মাফ করিয়া দাও। আয় আল্লাহ, আমাদের মুরব্বিয়ান, মুসল্লিয়ানে কেরাম, আমাদের আকাশির বুজুর্গানে দিন যারা দুনিয়া থেকে বিদায় গেছেন, তাদের দরজাকে বুলন্দ করিয়া দাও, তাদের রোহানি গুলজার দিয়ে আমাদেরকে ফয়জিয়া ফরমাও। বিশেষ করে শাহজালাল শাহ ফরান 360 আউলিয়া রাহিমাহুমুল্লাহ, আল্লাহ রূহকে আমাদের উপরে খুশ করিয়া দাও। আর কিয়ামতের দিন আমাদেরকে শফাআত করার আল্লাহ সুযোগ করিয়া দিও। আয় আল্লাহ, যারা তাদের মাজারকে অপবিত্র করতেছে, বুঝতেছে না, ওদেরকে আল্লাহ আপনি সঠিক সমুজ দান করো, ওদেরকে হেদায়ত দান করো। যদি হেদায়ত ভাগ্য থাকে না, আপনার
أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين ورحمنا برحمتك يا أرحم الراحمين.